সকাল থেকে সারাদিন বৃষ্টি। সকালবেলা এলো দু রকমের মাছ আজ বাড়িতে, ভোলা মাছ আর লটিয়া মাছ। আর এইদিকে কিন্তু সন্ধেবেলায় আমি বানালাম টেস্টি টেস্টি ফুচকা। দু রকমের ফুচকা বানিয়েছি, জল দেওয়া ফুচকা আর এই যে সস দিয়ে স্যালাড দিয়ে সেই ফুচকাও বানিয়েছি। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমা ছোট সংখ্যায় নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 10টা মতো বাজে, অনেকক্ষণ ধরে বেশ বৃষ্টি শুরু হয়েছে। মাম্মাম তো সকালবেলা 8:30টার সময় স্কুলে চলে যায়, 8:30টার আগেও যদি যায়, মানে 8:30 থেকে ওদের স্কুল শুরু হয়। তো সকালে কিন্তু একচুট বৃষ্টি হয়ে গেছে, আর তখন আমরা তো ঘুমিয়েছিলাম। আর এখন এই 10টার আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আবার। এই যে বৃষ্টি হচ্ছে মুষলধারে, ওদিকে রাস্তায় জল জমে যাচ্ছে, মুষলধারে বৃষ্টি। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে না বলে বেশ বৃষ্টি হচ্ছে ভালো। তবে বেশি দিন আবার বৃষ্টি হলে ভালো লাগে না। সবসময় বৃষ্টি হলে চারিদিকে জল জমে যায়, যাদের নিচু জায়গায় বাড়ি সেখানে জল জমে গেলে অসুবিধা হয়। কিন্তু মাঝে মাঝে আবার বৃষ্টিরও প্রয়োজন হয়। তো যাই হোক, গত বছর কিন্তু এই সময় থেকেই বর্ষা নেমে গেছিলো। জানি না এবছরও কি সেটাই হলো নাকি। যদি এখন থেকেই বৃষ্টি নামে তাহলে কিন্তু চারিদিকে আবার জলও জমে যাবে। গত বছরের মতো বৃষ্টি হলো, গত বছর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো চলো, এখন রান্না বান্না তো কী করবো বুঝতে পারছি না। এরকম বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, কিন্তু মাম্মাম না খিচুড়ি খাবে না দুপুরবেলায়। ওর আবার ওই পুজোর খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু বাড়িতে যদি দুপুরবেলায় খিচুড়ি রান্না করি সেটাও খেতে চায় না। এখন দেখি, সকালবেলা মাছ নিয়ে এসছে আজকে তোমাদের দাদাভাই। মাম্মামকে স্কুলে দিয়ে আসতে গেছিলো, তখন আসার সময় নিয়ে এসছে ভোলা মাছ নিয়ে এসছে আর লটিয়া মাছ নিয়ে এসছে। কী মাছ রান্না করব দেখি। তারপরে মিতুরানি এখানে বসে আছে, তাই তো মা? মিতুরানি আজকে জানলায় যাচ্ছে না, অন্যদিন জানলায় গিয়ে এই খাঁচার মধ্যে বসে থাকে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য এখানে বসে আছে, তাই তো মা? ঠান্ডা লাগছে, শীতু শীতু করছে তাই? আর আজকে তো ফ্যানও চালাতে হচ্ছে না, ঠান্ডা ওয়েদার। আর এখানে আমি টিভি চালিয়ে রেখেছি, টিভিতে যত ব্লগ ইউটিউবে সেটাই দেখি। আমার টিভিতে কোনোদিন সিরিয়াল সিনেমা এইসব চলে না। আগে আমি ডিসকভারি দেখতাম, এখন আমি দেখি ইউটিউবে ব্লগিং। এই চলছে। আসাম, ত্রিপুরা, মিজোরাম যত যা ব্লগ হয় সেইগুলোই আমি দেখতে ভালো লাগে। পাহাড়ের ব্লগিংগুলো সেইগুলোই দেখি, বেশ সুন্দর লাগে দেখতে। এই যে কাঠের বেশ বাড়ি, এগুলো বেশ ভালো লাগে। এই যে আজকে নিয়ে এসছে লটিয়া মাছ আর ভোলা মাছ। এখন দেখি কোন মাছ রান্না করব। মামাম কিন্তু ভোলা মাছ খেতে পছন্দ করে, আবার লটিয়াও খায় পেঁয়াজ দিয়ে করলে। তো দেখা যাক কী রান্না করি। আর আজকে এখনও বাসন আমি মাজিনি, সব বাসন পড়ে আছে, এগুলো এখন ধোবো, পরিষ্কার করব, তারপরে রান্না বান্না শুরু করব। সবজি বের করে নিয়েছি এখানে। সবজি তো অনেক কিছুই আছে, এখন কি রান্না করব সেটাই ভাবছি। এখানে কালকে নোটে ডাটা কেটে রেখেছি, এদিকে হচ্ছে মানে কচি দিকগুলো আর এদিকে গোড়ার দিকগুলো, শক্ত শক্তগুলো, দুটো আলাদা আলাদা রান্না করবো ভাবছি। এটা গতকালই কেটেছিলাম, কেটে ভেবেছিলাম পোস্ত দিয়ে খাবো, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে পোস্ত দিয়ে বেশ ভালো লাগবে, নরম নরম ডাটাগুলো। আর এইগুলো অন্যদিন সবজি করে খাবো। তো এখন দেখি কি রান্না করব। আমার তো সবজি খেতে বেশ ভালো লাগে সব সময়। তো এখন ভাবছি সেইগুলোই কি রান্না করি দেখি। সবজি তো রয়েছে অনেক কিছুই। আর গতকাল না বেশ বড় বড় পটল এনেছি, অনেক বড় বড় পটলগুলো। আর এই পটলগুলোই খেতে আমার ভালো লাগে, এতে বীজ থাকে, দেশি পটল। আর মাচার পটলগুলো আমার না খুব একটা ভালো লাগে না খেতে, ওর জন্য আমি টেস্টই পাই না। তো গতকাল বলেছিলাম তো তোমাদের দাদাভাই, এই যে লম্বা লম্বা বড় বড় পটল এনেছে, এগুলো ভাজা খেতেও দারুণ লাগে, কত বড় বড়। তা এখন দেখি, পোস্ত তো রান্না করবই, ডাটা যেহেতু কেটেছি। যে পটল দিয়ে, ঝিঙে আছে একটা, ঝিঙে দিয়ে পোস্ত রান্না করব আর মাছ করব। বেলা এখন বাজে 1:45, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাইরে কিন্তু বৃষ্টি কমছে আর না, একবার করে একটু কম হচ্ছে, আবার সেই জোরে জোরে বৃষ্টি আসছে। আর একটু আগে এত জোরে বিদ্যুৎ চমকেছে, আমি তাড়াতাড়ি টিভি বন্ধ করে দিয়েছি। টিভিতে আমি অ্যাকচুয়ালি গান চালিয়ে আর ঘরের কাজ করি, নাহলে ঘরটা না খালি খালি লাগে যখন কেউ না থাকে। মাম্মাম থাকলে কোনো প্রবলেম হয় না,
কিন্তু মাম্মাম যখন থাকে না তখন ঘরে কেউ থাকে না, সেই জন্য না ঘরটা কেমন নিস্তব্ধ লাগে। ওই জন্য আমি গান চালিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে টিভি দেখি, কাজ করি। আর এত জোর বিদ্যুৎ চমকেছে, আমি তাড়াতাড়ি টিভি বন্ধ করে দিয়েছি। আর ওইদিকে মিতু এখন জানলায় বসেছে, অনেকক্ষণ বিছানায় ছিল আর চিৎকার চেঁচামেচি করছিলো, যেহেতু আমি কাজ করছিলাম, ওর কাছে কেউ ছিল না, ওই জন্য এখন জানলায় বসে বসে চিৎকার করছে। তো বাইরে আবার জোর বৃষ্টি এসছে। আজকে সকাল থেকে এখনও মোটর চালানো হয়নি, ট্যাঙ্কিতে কতটা জল আছে জানি না। এখন বৃষ্টি চলে এসছে, মাঝে যদি বৃষ্টিটা একটু বন্ধ হয় তাহলে তাড়াতাড়ি করে মোটরটা চালিয়ে দেবো। এই যে আবারও বৃষ্টি চলে এসছে, ঝমঝমিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ভগবান কার কথা মানবে, মানে কখনকার কথা কখন মানবে বলো? আমরা এক একবার এক এক রকম কথা বলি। ভগবানকে যখন গরম হয় তখন বলি বৃষ্টি দে, আর যেই বৃষ্টি দিচ্ছে অমনি ভাবছি কেন বৃষ্টি দিচ্ছে এত। কার কথা শুনবে? তারও মাথা খারাপ হয়ে যায় আমাদের এরকম হাজার রকমের কথা শুনতে শুনতে। অঝোর ধারায় চলছে। আজ সন্ধেবেলায় বানাচ্ছি ফুচকা। সন্ধেবেলা আজকে যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে, তাই সন্ধেবেলা আজকে দোকান থেকে নিয়েছি ছুটি। মাঝে মাঝে না আমি একটু এরকম কাজ থেকে ফাঁকি নিতে বেশ ভালোই বাসি। তো সন্ধেবেলা যেহেতু ছুটি নিয়েছি, তাই ভাবলাম চলো আজকে একটু কিছু খাওয়া যাক, সেই জন্য আজকে বানাচ্ছি ফুচকা। তো ময়দা তো ওখানে মেখে নিয়েছি, আর এইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে, আর একটা ফ্রাই প্যানে আমি এখন বানাবো ফুচকার মশলা, যে ভাজা মশলাটা সেটাই বানাচ্ছি। এদিকে ধনে জিরে আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার বানাবো মশলাটা। মশলা ভাজা হয়ে গেছে, এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুটা মেখে নিচ্ছি আমি। কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা যেহেতু আমার সবসময় ভেজানো থাকে, তো সেই জন্যই ফ্রিজে ছিল, ওটাই নিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে তেঁতুল দিয়ে আমি বানিয়েছি টক ঝোল। এই তেঁতুলটা অনেক দিন আমি নিয়ে এসেছি কিনে, কিন্তু খাওয়ার হচ্ছে না, ওটার একটা গতি করতে হবে বলে অনেক দিনই ভাবছিলাম, তো সেইটা আজকেই করে নিলাম। তেঁতুলটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে। আর এখানে মশলাটা আমি করে নিয়েছি, আলুতে দেবো, একটু আলু সেদ্ধতে দেবো, আর ওইদিকে টক ঝোলের মধ্যেও আমি মশলা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা মশলা হয়েছে, টেস্টিও কিন্তু দারুণ হয় এই মশলাটা। এইদিকে আমি অনেকগুলো ফুচকাই বানিয়ে নিয়েছি, তবে ফুচকাগুলো গোল মানে ফুলো ফুলো গোল গোল হওয়ার চেয়ে বেশি কিন্তু পাপড়ি হয়েছে। খুব বেশি মানে ফোলেনি, অল্প অল্প ফুলেছে, আর বেশিরভাগটাই পাপড়ি চাটের মতো হয়েছে। যে পাপড়িগুলো খাই তো সেইগুলো রেখে দিয়েছি, অন্য একদিন পাপড়ি চাট খেয়ে নেবো। আর এইদিকে যেইগুলো ফুলো ফুলো হয়েছে সেইগুলো এখন আলু দিয়ে বেশ করে আমি সাজিয়ে নিয়েছি, আর কিছুটা না আমি সস দিয়ে আর মিষ্টি চাটনি দিয়ে খাবো, সেই জন্যে এইদিকে আবার এই যে শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই রকমও টেস্টি টেস্টি করে খেতে বেশ ভালো লাগে যদি একটু মিষ্টি চাটনি আর টমেটো সস দেওয়া যায়। তো দুরকমভাবেই সাজিয়ে নিয়েছি। আমি, মাম্মাম আর মাম্মামের টিচার আছে, আমরা 3জন মিলে খাবো। এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে সন্ধেবেলা যদি এরকম ফুচকা থাকে, কার না ভালো লাগে বলো? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।